This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে বিধানসভার দিকে। ফের উত্তাল হয়ে উঠেছে বিধানসভা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, ফের উত্তাল বিধানসভা। একাধিক বিজেপি বিধায়ক তারা স্লোগান দিচ্ছেন। শিখা চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ স্লোগান শুরু করেছেন। ঠিক কি ছবি উঠে এসেছে সকাল থেকে বিধানসভায়? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বিধানসভায় আসেন এবং সেই সময় পঞ্চায়েত দপ্তরে প্রশ্ন উত্তর পর্ব চলছিল এবং 100 কাজে যে টাকা বকেয়া রয়েছে সেই সংক্রান্ত একটি প্রশ্ন তরুণ মাইতির তরফ থেকে করা হয় এবং সেই উত্তর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেন এবং কেন্দ্রীয় সরকার তাদের প্রতি যে বঞ্চনা করছে এবং তার স্পষ্ট বক্তব্য যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি যে কোনোভাবেই টাকা দেওয়া হবে না। এবং এই কথা মুখ্যমন্ত্রী বলার পর দেখা যায় যে শিখা চট্টোপাধ্যায়, ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক, তিনি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। শঙ্কর ঘোষ তিনি প্রতিবাদ করেন। ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তাদের নিশানা করেন এবং তিনি বলেন যে আগে কাউন্সিলর ভোটে জিতে আসুন, তারপরে এসে কথা বলবেন, আমায় জোর করে হারানো হয়েছে। এই সমস্ত কথা বাদানুবাদের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের পাশাপাশি আর কয়েকটি রাজ্যে দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে এমন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেন। সেই সময় বিজেপির তরফ থেকে সেম বলা হয়। তবে এই মুহূর্তে বিধানসভার অধিবেশন তার স্বাভাবিক কাজ বিজেপির পক্ষে স্লোগান দেওয়া হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তৃতা সেটা রেখে নিজের আসনেই বসে রয়েছেন। নজর থাকবে, নজর রাখো। 3 সন্তানের সামনেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। গত রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া চলাকালীন অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ মারার অভিযোগ মসিবুল শেখের বিরুদ্ধে। 3 সন্তানের সামনে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদের সুতিতে ঘটেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই পাঠিয়েছে। গত রাতের ঘটনা, গত রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া চলাকালীন অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ মারার অভিযোগ মসিবুল শেখের বিরুদ্ধে। 3 সন্তান যখন চিৎকার করছিল তখন তাদেরকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ মসিবুলের বিরুদ্ধে। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। বিড়ি বাঁধাতে ছিল, বেটিটা বিড়ি বেঁধেই খেতে 200 টাকা আর কাছে ছোট হয়ে যায় ই করতে গেল পাহরির কাছে ও ছোট ভালো খারাপ লাগে হয়ে গেল অন্য হয়ে গেল। এই দেখবে বেটা আছে তো বেটা শুনে গুলি করে মেরে দাও। পালিয়ে গেছে ওকে যেমন মেরেছে তেমনি মারাটাই চাই আমি, এই হলো কথা। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, এদিকে ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে পাথর বোঝাই ভুটানের গাড়ি যাতায়াত আটকে দিল স্থানীয় ট্রাফিক মালিকরা, মাফ করবেন ট্রাক মালিকরা। তারা অভিযোগ করছেন ভুটান থেকে পাথর বোঝাই ট্রাক সীমান্ত পেরিয়ে ওপারে যাচ্ছে। ভারতীয় পাথরের চাহিদা তলানিতে রুটি হারাচ্ছেন পাথর ব্যবসায়ী থেকে ট্রাক চালকরা। প্রতিবাদে ভুটানের ট্রাক বাংলাদেশে যাওয়ায় আটকে দেন ব্যবসায়ীরা। ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে পাথর বোঝাই ভুটানের গাড়ি যাতায়াত আটকে দিলেন স্থানীয় ট্রাক মালিকরা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH